ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোবান রূপান্তর নাটক করছে। তার নাম জোবান থেকে হয়ে গেছে জোবানা, জিঙ্কা সপ্তম শ্রেণীর বইতে আসলো শরীফ থেকে শরীফা সিংকা হয়ে গেছে। কেবারে ওর নাটক দেখতে আমাকে সেই লাগিচ্ছিল, যে কোনো নাটকই অমায়িক অমায়িক লাগিচ্ছিল, কিন্তু লাস্ট পর্যায়ে আসে এই ট্রান্সজেন্ডার প্রমোট করলো। সি তবে দর্শক বন্ধুরা একটা খেল দেখাছে এর মধ্যে, জোবানক বয়কট করছে তো করছেই, ওয়ালটন কোম্পানি একটা বিজ্ঞাপন দিছে দেখে তা পর্যন্ত বয়কট করে হেলতেছে। ওয়ালটন ভয় টয় খাইয়ে একটা বিবৃতি করছে, আমি জানিচ্ছ না নাটকটা ইনকে করে বানাবি। কারে সুরা তোকে সব জায়গা খুঁজিচ্ছি পাচ্ছি না, ইটি কারে আর কোশ রে, আমার মনটাই খারাপ। অভিনেতা জোবান আছে না, ওদের নাটক করে, উই তাই ট্রান্সজেন্ডার প্রমোট করছে, আমার তো খুব খারাপ লাগছে রে। আবার ট্রান্সজেন্ডার এর আগে শরীফ থেকে শরীফ হয়ে গেল, বইয়ের 2 পৃষ্ঠে ছিঁড়ে ফেলে দিল, তাও মিটিনি। কেঙ্গা করে মিটপি? তুই যদি ঘটনা ক্লিশপত্তি নাই করিস তাহলে মিটপি। তাই বলে জুবান এ কাম করলো, আর ইয়ার গান শোনাচ্ছ রে। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, এই গানটা আমার খুব ভালো লেগেছিল বারে। তুই কি একলাই ভাল লাগে? আমাকেও ভাল লাগেছিল। 2020 সালে সেরকম হারে শুনেছ না, আমার গার্লফ্রেন্ড তো আর সেরকম হারে ভক্ত, বুঝিস নি? যে নাটকই আসে সেই নাটকই দেখে, মানে জোবানক পাইলে আমাকে ছেড়ে দেয়, সিংকে অবস্থা। সেটা কি নাটক রে? আমি তো দেখলাম না, আমাকে ইউটিউবে দেখান পারবো না? হে তো কুত্তে আমি দেখামো 2 দিন পরে ইউটিউবে থেকে ডিলিট করে হালতেছে। জানিসই তো জনগণ সকল শক্তির উৎস, বুঝিস নি? যখনই দর্শক বন্ধুরা দেখছে যে ট্রান্সজেন্ডার প্রমোট করছে, তখনই একবারে জোবান তারপর তোর ওয়ালটন কোম্পানি যে একটা বিজ্ঞাপন দিছে অক পর্যন্ত বয়কট করে হালতেছে। সগলি একবার সন্ধ্যা লেগে গেছে, বুঝিস নি? দর্শক বন্ধুরা আচ্ছা খেল দেখাচ্ছে পারে, আমাকে তো খুব ভালো লেগেছে। হবে উনি তো বেরিয়ে ছাড়ছিল, ওই জন্যই করে তো এই অবস্থা। শোন, ওই নাটকের মধ্যে কি আছে তোকে না বুঝে কই, তাহলে বোঝা পারবো। মূল ঘটনা হচ্ছে একটা তরুণ শিল্পী ক্লিয়ে যাই ট্রেন দুর্ঘটনায় শৈশবে হারাছে তার পরিবারের সদস্য, বুঝছো? পরিবারের সুগলিক যখন হারাছে, এরপর শিশু আশ্রমে তাই বড় আছে, পাশাপাশি চিত্রকর্ম শিখে পরবর্তীতে খ্যাতি অর্জন করছে। এতক্ষণ যার ঘটনা করছ না, তাই কিন্তু জোবান বড় হয়ে যাওয়ার পরে কিন্তু জোবানা হয়ে গেছে, বুঝছো বন্ধু? বড় হওয়ার পরে ওই জোবানা একটা বড় লোকের মেয়ে তাকে পছন্দ করে ওই চিত্রকর্ম দেখে। পরবর্তীতে তাকে একটা বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু এ একবার মুখের উপর না করে দেয়, কারণ এই তো মনে মনে একজন মেয়ে। এগলেই বুঝছো বন্ধু, মানে একবার সোজা বাংলা কথাই ট্রান্সজেন্ডারকে একবারে মনে করছে প্রমোট করছে, এই হচ্ছে কথা। জুবান এরপরে কিছু কইলো কবি না, মানে দর্শক বন্ধুরা জোবানক যে হারে বয়কট করা শুরু করছে, আর দর্শক বন্ধুরা এটাও লেখছে যে তাক লাইভত আসে ক্ষমা চাওয়া লিখবে। পরবর্তীতে ওই জোবান লাইভত আসে ক্ষমা চাচ্ছে যে আমার ভুল হয়ে গেছে, যা করছি আমাকে মাফ করে দেন আপনারা। এ বন্ধু এর আগে তো ইনকা ভুল করেনি, হক মাফ করে দে। দূর বে, আমি মাফ করার যায় আসে? দর্শক বন্ধুরা যদি মাফ করে তাহলে মাফ পাবি। দর্শক বন্ধুরা আপনারা না কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো জোবান কি মাফ পাবি কি পাবি না। তে হোক, কি করবো এখন? কাম কাজ আছে নাকি তোর? না বারে, আমি এটাই ভাবিচ্ছি, ইসলামে তো ট্রান্সজেন্ডার হারাম করছে, কিন্তু এরা কি যে পাইলো আমি কিছুই বুঝিচ্ছি না। তে হোক, ইয়া কর, আমার না ভিডিও সাজা লাগবি, তে তুই আনাস। আরে এই ওদের মধ্যে তোর ভিটে শিল্পী তাই লাই যে কাঠ ফাটা নেবো দূরছে। ওরে নবাব দাদা, কামত পলি তোর বাজা আগে না। শোন আমার সাথে চ, 1 প্যাকেট ব্যঞ্জন দমনে, খালি সন্ধ্যা বন্ধু পানি শেষমো। দূর বে, এক ব্যঞ্জনের দাম কত? 150 থেকে 180 টাকা। এই 180 টাকার জন্য করে ওই সন্ধ্যা পর্যন্ত খাটমো। তে এটি বস থাকতো সারাদিন মাইরে ঘুরে, 1 টাকা পাস নাকি? আমার ভাল লাগিচ্ছে না, তুই যা তো, আমি বেদের মেয়ে ছবি দেখবো, তুই যা। আমাকে ওয়াইফাই পাসওয়ার্ড পাল্টে দিছি, কুড়ি দেখিস, তুই যা তো। এ বন্ধু তুই এগুলো কাম করছো কে রে? 3 মাস আগে না তো 50 টাকা দেন। হ্যাঁ 500 টাকা মাছ দে, তুমি 50 টাকা দিয়ে 3 মাস চলাবা, অত লাইলে আদেশ হেল লয়। তুই তো আচ্ছা কাম করে হেল দিছো পারে, আমি না ইডে উডে ভিডিও দেখবো। তুই হ্যাঁ কি কাম করলু? দিত না পাসওয়ার্ড দিত। পাসওয়ার্ড তুই আমার সাথে ভিড় সারা বছর তো ওয়াইফাই দিয়ে থমো। আচ্ছা তুই ব্রেন্ডের মার দিলু পারে, তোর সাথে এখন পাথরের যেমন যে ওত পড়ছে, ও বাবা সিরিং বেরিং গরম রে। আচ্ছা ওই তাহলে তুই যা, আমি কোদাল নিয়ে যাচ্ছি, তুই আগে হাঁট যা। না না, তুই 2 ঘন্টা পর আসবো, তুই আমার সাথে আগে আগে হাঁটেক তো। আচ্ছা লিয়ে তাহলে চ, আর ওই পাসওয়ার্ডটা আমাকে দিস। হ্যাঁ আবার পাসওয়ার্ড তোকে আমি দিবার যাইনি। আচ্ছা লে তাহলে ঠিকই আছে। তবে বন্ধু, ইসলামের দৃষ্টিতে এগুলা ট্রান্সজেন্ডার বলতে কিছু নাই, এগুলা হারাম, এগুলা কিন্তু মন ফলেবি সবসময়, কি কোস? তা তো অবশ্যই, এটার তো কোনো মান নেই।